সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীরে জাদু থাকার লক্ষণ সমূহ। আমরা অনেক মানুষকে দেখে থাকি যারা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, কিন্তু সত্যিকার অর্থে ওই ব্যক্তি জাদুতে আক্রান্ত হওয়ার পরেও সে নিজেও জানে না আসলে সে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। সেই জাদুতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে দেখা যায় কোনো মানুষ শত্রু অথবা জিন শত্রু সেই জাদুর মাধ্যমে ওই ভিকটিমকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভিকটিম না বুঝার কারণে দীর্ঘদিন যাবৎ জাদুর এই সমস্যাগুলো নিয়ে সে চলাফেরা করছে। আর জাদু যত দিন যাচ্ছে, জাদুর প্রতিক্রিয়ার কারণে এই ব্যক্তির শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আজকে আমার এই আলোচনার মাধ্যমে আমরা জানবো কোনো ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হন, জাদুতে আক্রান্ত হলে ওই ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। যদি আমরা এই সমস্ত লক্ষণগুলো কোনো ব্যক্তির মাঝে দেখতে পাই, তখনই অনেকাংশে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে এই ব্যক্তি হয়তোবা জাদুতে আক্রান্ত হয়েছেন, জাদুর মাধ্যমে কোন জিন শয়তান অথবা মানুষ শয়তান তাকে ক্ষতি করেছে। আমি আমার দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে পেয়েছি, যখন কোনো মানুষ জাদুতে আক্রান্ত হবে তার মাঝে সর্বমোট 30টি লক্ষণ দেখা দিবে। এই 30টি লক্ষণ সম্পর্কে যদি আমরা ভালোভাবে সতর্ক থাকতে পারি, আশা করা যায় যদি কখনো আমাদের মধ্য থেকে কেউ জাদুতে আক্রান্ত হন, তখন তিনি নিজেই বুঝতে পারবেন এবং বোঝার ফলে দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে তার অনেকটাই সহজ হয়ে যাবে। জাদুতে আক্রান্ত হওয়ার 1 নম্বর লক্ষণ হচ্ছে, যখন কোনো মানুষ জাদুতে আক্রান্ত হবে দেখা যাবে ওই ব্যক্তির মাথা সবসময় প্রচন্ড ব্যথা করবে। 2য় নম্বর লক্ষণ হচ্ছে শরীরে জ্বালাপোড়া করবে। 3য় নম্বর লক্ষণ হচ্ছে পেটে ব্যথা হবে। 4র্থ নম্বর লক্ষণ হচ্ছে বুক ধড়ফড় করবে। 5ম নম্বর লক্ষণ হচ্ছে ঘুম আসা বা ঘুমের ভাব। অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে তার ঘুম আসবে, আবার কখনো কখনো দেখা যাবে ঘুমের খুবই অভাব তার মাঝে লক্ষ্য করা যাবে। 6ষ্ঠ নম্বর লক্ষণ হচ্ছে বমি বমি ভাব হবে। কখনো বমি হতেও পারে, আবার কখনো কখনো দেখা যাবে বমির ভাব হবে কিন্তু বমি হবে না। 7 নম্বর লক্ষণ হচ্ছে হাত বা পায়ের আঙ্গুল অনেক সময় বাঁকা হয়ে যায়। 8 নম্বর লক্ষণ হচ্ছে পিঁপড়ের মতো শরীরে কিছু চলাফেরা করে রোগী অনুভব করে থাকে। শরীরে জাদু থাকার 9 নম্বর লক্ষণ হচ্ছে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া। শরীরে জাদু থাকার 10 নম্বর লক্ষণ হচ্ছে হাতে ব্যথা, পায়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকে। 11 নম্বর লক্ষণ হচ্ছে অ্যালার্জির মতো শরীরে চুলকানি শুরু হয়ে যাওয়া। 12 নম্বর লক্ষণ হচ্ছে কান দিয়ে গরম বাতাস নির্গত হচ্ছে, রোগী অনুভব করে থাকে। 13 নম্বর লক্ষণ হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে অনুভব করে। 14 নম্বর লক্ষণ হচ্ছে শরীর কেউ নাড়াচাড়া করছে অনুভব হওয়া। মাঝে মাঝে এই লক্ষণটি রোগীদের মাঝে দেখা দিয়ে থাকে। 15 নম্বর লক্ষণ হচ্ছে বুকে বা বুকের কোনো এক সাইডে অথবা বুকের মাঝখানে রোগী ব্যথা অনুভব করে থাকে। 16 নম্বর লক্ষণ হচ্ছে শরীরে বা কোমরে বা পায়ে সামান্য বা প্রচন্ড ব্যথা রোগী অনুভব করে থাকে। শরীরে জাদু থাকার 17 নম্বর লক্ষণ হচ্ছে পেটে বা অন্য যে কোনো অঙ্গে প্রচন্ড ব্যথা অনুভব করা। 18 নম্বর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক গরম বা ঠান্ডা লাগা। কখনো দেখা যায় রোগীর অস্বাভাবিক গরম রোগী অনুভব করে থাকে, আবার দেখা যায় কখনো কখনো প্রচন্ড তার ঠান্ডা লেগে যায়। অস্বাভাবিক গরম লাগারও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, আবার অস্বাভাবিক যে ঠান্ডা লেগে যাচ্ছে কিছুদিন পর পর, ওই ঠান্ডা লাগারও কোনো উপযুক্ত কারণ ডক্টর খুঁজে পাচ্ছেন না। শরীর, কান, মুখ, মাথা দিয়ে গরম বা আগুন বের হওয়া। 20 নম্বর লক্ষণ হচ্ছে পেটের ভিতরে শক্ত কিছু অনুভব হওয়া, মনে হচ্ছে যেন পেটে গ্যাস জমে আছে, অথবা পেটে অনেক রোগীরা মনে করে যে পেটে মনে হয় টিউমার হয়েছে। 21 নম্বর লক্ষণ হচ্ছে অনেক সময় শরীর, ঘাড়, মাথা রোগীর কাছে অনেক ওজন মনে হয় যেন শরীর ভার হয়ে আছে, ঘাড় ভার হয়ে আছে, মাথা অনেক ভারী মনে হচ্ছে, রোগীদের কাছে এরকম অনুভব হয়ে থাকে। শ্বাসকষ্ট হওয়া, মুখ তেতু লাগা। অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণে মুখে তারা তিক্ততা অনুভব করে থাকেন এবং কফ বের হওয়া।
প্রায় সময় তার মুখ দিয়ে প্রচন্ড কফ এরকম বের হয়ে থাকে। 22 নম্বর লক্ষণ হচ্ছে হাত পা অবশ হয়ে আসা, নিজের অজান্তে বা অনিচ্ছায় বারবার পা নাড়াচাড়া করা, কেঁপে ওঠা বা ঝাঁকি দেওয়া অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায়। 23 নম্বরের লক্ষণ হচ্ছে সামান্য বা প্রচন্ড জ্বর সর্দি অনুভূত হওয়া। প্রায় সময় দেখা যায় সামান্য বা প্রচন্ড জ্বর সর্দিতে রোগীরা ভুগে থাকেন। 24 নম্বর হচ্ছে একজন ব্যক্তি ভীতিকর স্বপ্ন দেখেন। যদি কোনো ব্যক্তির শরীরে জাদু থাকে, এই ব্যক্তি যখন ঘুমাবে, ঘুমের মধ্যে তিনি ভীতিকর স্বপ্ন দেখবেন, অনুভব করেন যে তার ঘুমের মধ্যে শ্বাসরোধ হচ্ছে, কুকুর তাকে ধাওয়া করছে, কালো প্রাণীরা তাকে ধরতে চেষ্টা করছে, স্বপ্নে সে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছে। 25 নম্বর লক্ষণ হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির চোখ সাধারণত লক্ষণীয়ভাবে উজ্জ্বল হয় এবং কেউ তার দিকে বেশিক্ষণ তাকাতে পারেন এবং দেখতে পাবেন যে জাদুগ্রস্ত ব্যক্তি সর্বদা মাটির দিকে তাকিয়ে থাকে। অনেক ক্ষেত্রে এই লক্ষণটিও কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 26 নম্বর লক্ষণ হচ্ছে জাদুতে আক্রান্ত ব্যক্তি মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা তিনি অনেক সময় হারিয়ে ফেলেন। 27 নম্বর লক্ষণ হচ্ছে নামাজ, ইবাদত এবং কোরআন পাঠে তিনি অঙ্গীকারবদ্ধ। বারবার তিনি প্রতিজ্ঞা করেন যে আমি অবশ্যই এখন নামাজ কালাম পড়ব, আমি খুব ইবাদত বন্দেগীতে মনোযোগী হব, কিন্তু তারপরেও দেখা যায় নামাজ কালাম তিনি ঠিক মতো করতে পারেন না এবং তিনি হারাম কাজে লিপ্ত হয়ে যান। 28 নম্বর লক্ষণ হচ্ছে পবিত্র কোরআনের আয়াত শোনার সময় তীব্র কান্নাকাটি বা খিঁচুনি হওয়া, শরীর ঘেমে যাওয়া বা শরীরের ভিন্ন অঙ্গ ব্যথা সৃষ্টি হওয়া। 29 নম্বর লক্ষণ হচ্ছে সুস্পষ্ট কারণ ছাড়াই চিকিৎসা জটিলতায় ভোগা। সর্বশেষ 30 নম্বর যে লক্ষণটি রোগীর মাঝে লক্ষ্য করা যাবে, যখন খাবার বা পানীয় জাতীয় কোনো জিনিস তার সংস্পর্শে আসবে, তিনি খাবার খাইতে চাইবেন অথবা কোনো পানীয় জাতীয় কিছু খেতে চাইবেন, দেখা যাবে তখন ব্যক্তি নিজের মধ্যে দুর্গন্ধ অনুভব করে বা দুর্গন্ধ পায়। এই দুর্গন্ধ অনুভব করার কারণে অথবা দুর্গন্ধ পাওয়ার কারণে দেখা যায় ব্যক্তি ঠিকমতো খাবারও খেতে পারেন না। দীর্ঘদিন না খাওয়ার কারণে দেখা যায় এই ব্যক্তি দিন দিন দুর্বল হয়ে যায়, আরো বিভিন্ন ধরনের নানান জটিলতা এবং সমস্যা তার মাঝে দেখা দিয়ে থাকে। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন? আমি যে লক্ষণগুলো আলোচনা করেছি, আমার এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, সবগুলো যে মিলে যাবে তা না, 2, 4, 5, 10টা, 4টা 5টা যদি মিলে যায়, তখনই আপনাকে সতর্ক হতে হবে। তো এতক্ষণ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করেছি, কারণ অনেক সময় দেখা যায় আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন, আপনি নিজেও জানেন না, দিনকে দিন বছরকে বছর আপনি এভাবে কষ্ট করছেন, কিন্তু আপনি যদি জানতে পারেন, বুঝতে পারেন, তখন দেখা যাবে এত লং টাইম, দীর্ঘ সময় আপনাকে জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট করতে হবে না। যখন আপনি বুঝতে পারবেন যে কোনো না কোনো ভাবে হয়তো আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন, তখন যদি আপনি দক্ষ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, তিনি যদি আপনার এই জাদুটিকে ভালোভাবে নির্ণয় করে দেখতে পারেন যে আসলে আপনাকে কোন লেভেলের জাদু করা হয়েছে। জাদুর অনেক প্রকারভেদ রয়েছে, আপনাকে সেই সমস্ত জাদুর অনেক প্রকারভেদ থেকে কোন জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করা হয়েছে, সেই জাদুটি যদি সর্বপ্রথম তিনি নির্ণয় করতে পারেন, যদি তিনি আপনাকে উপযুক্ত চিকিৎসাটি প্রদান করতে পারেন, তাহলে আমার বিশ্বাস অবশ্যই কোরআন ও হাদিস ভিত্তিক যদি তিনি আপনাকে চিকিৎসা প্রদান করেন, অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার প্রতি মেহেরবানি হন, যদি দয়া করেন, আর আপনিও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি আপনি সুস্থতার নিয়ামত ভালোভাবে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে এই বিপদ থেকে, এই জাদুর এই কষ্ট থেকে অবশ্যই আপনাকে মুক্তি দিয়ে দিবেন। আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমার আলোচনা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমার পাশেই থাকুন। লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত দিয়ে সবসময় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।